এই দেখো, এই হচ্ছে আলিপুরদুয়ার জংশনের কালীবাড়ি এলাকার গণেশ পুজো। এই দেখো সেই মন্দির, আর এই দেখো কত লোকের ভিড়, তারা সবাই এসেছে গণেশ পুজো দেখতে। এই দেখো, এইদিকে দেখো, এদিকে একটা বন্ধু সুন্দরভাবে নৃত্য পরিবেশন করছে গণেশ পুজো উপলক্ষে। এই দেখো কত ভালোভাবে, কত সুন্দরভাবে নাচছে সে। চলো বন্ধুগণ, তোমাদের এখন গণেশ পুজোর প্যান্ডেলের থিম দেখানো যাক, যেখানে কিন্তু প্রথমেই ছিলেন আমাদের সবার প্রিয় নন্দী মহারাজ। এইদিকে দেখো, এইদিকে প্যান্ডেলের কত সুন্দর সুন্দর থিম করা হয়েছে। এই দেখো, তো চলো এখন মন্দিরের ভিতরের দিকে যাওয়া যাক। এই দেখো উপরে সুন্দর সুন্দর লাইট জ্বলছে, ওই দেখো, আর ওই দেখো দেওয়ালের মধ্যে সুন্দর কুলো দিয়ে ডিজাইন করা রয়েছে, আর ওই কুলোর ডিজাইনের মধ্যে কিন্তু স্বস্তিক চিহ্ন আঁকানো রয়েছে। আর ওই দেখো ভিতরে কিন্তু ওই জায়গাটায় আমাদের গণেশ ঠাকুরের পুজো হয়েছে। ওই দেখো গণেশ ঠাকুর, জয় জয় গণেশ। এই দেখো গণেশ ঠাকুর কত সুন্দর হয়েছে, তাই না বলো ঠাকুর? দেখো উপরটাও কত বড় সুন্দর সাজানো হয়েছে, যেখানে কিন্তু লাইটও রয়েছে, কুলো দিয়ে ডিজাইন করা রয়েছে। হ্যাঁ, ওই দিন কিন্তু আমি আর আমার এই বন্ধুই গণেশ পুজো দেখতে বেরিয়েছিলাম। এই দেখো প্যান্ডেলের বাইরেও কত সুন্দর গণেশ ঠাকুর রাখা রয়েছে, যে এই ঠাকুর কিন্তু ক্রমাগত নড়ছেন। এই দেখো গণেশ পুজো উপলক্ষে মেলা, যেখানে কিন্তু প্রথমেই ছিল মেয়েদের সাজগোজের জিনিসের দোকান, তারপরে রয়েছে মিষ্টির দোকান, আর এই দিকে দেখো সুন্দর সুন্দর জিলাপি ভাজা হচ্ছে মিষ্টির দোকানে। আর এই দেখো আরো কত কিছু পাওয়া যাচ্ছে এই মিষ্টির দোকানে, বুন্দিয়া, জিলাপি, নিমকি, ঝুড়ি, খুরমা, আরো অনেক কিছু। হ্যাঁ, এইদিকে দেখো, এদিকে কিন্তু পুজোর প্রসাদ দেওয়া হচ্ছে, আর দেখো কত বড় লাইন, কত লোকের ভিড়। তোমাদের পূজার ব্যাপারে কিছু বলো, কত বছরের পূজা, কিরকম পূজা হচ্ছে, কিরকম আনন্দ হচ্ছে, লোকজন কিরকম আসছে একটু বলো। আলিপুরদুয়ার বা আলিপুর জংশনটা বাড়ির থেকে লোকজন আসছে। আমাদের মহাভোজ ছিল, আজকেও চলছে, কালকেও চলবে এবং দেখো ফ্রেন্ডস, এই হলো ঠাকুরের সুস্বাদু প্রসাদ, ফ্রাইড রাইস আর মটর পনির। এই দেখো ফ্রেন্ডস, এদিকে কিন্তু প্রত্যেকেই নিষ্ঠা সহকারে প্রসাদ দান করছে। এই দেখো ফ্রেন্ডস, আমরাও কিন্তু ঠাকুরের প্রসাদ পেয়ে গিয়েছি। বন্ধুগণ চলো এখন প্রসাদটা খেয়ে দেখা যাক কিরকম হয়েছে। বন্ধুগণ, আমি কিন্তু ফ্রাইড রাইস আর মটর পনিরটা একটু ভালো মতো মেখে তারপর খেতেই ভালোবাসি। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে, এই দেখো ওয়াও। প্রসাদ মাখানো হয়ে গেছে, এখন খেয়ে দেখি। ভালোই হয়েছে প্রসাদটা। বাহ, দারুণ দারুণ। দেখো বন্ধুগণ, এইখানে কিছু খাবারের দোকান, যেখানে কিন্তু প্রথমেই রয়েছে ভাপা পিঠে, তারপর রয়েছে ভেলপুরি, আর এই দিকে রয়েছে ফুচকা, তারপরে রয়েছে আইসক্রিম। যে খেলনার দোকান, এই দেখো এখানের খেলনার দোকানটায় কিন্তু খেলনার সাথে সাথে চা খাওয়ার কাপও বিক্রি হচ্ছে। এই দেখো আরো একটা খেলনার দোকান। মেলার এই দিকটায় কিন্তু চাউমিন ঘুগনির দোকানও রয়েছে, আর এইদিকে কিন্তু এক জেঠু এবং জেঠিমা চপের দোকানও দিয়েছেন। এই যে এই দেখো গণেশ পুজোর লাইটিং, ওয়াও কি সুন্দর হয়েছে, তাই না বলো? আর এরকম লাইটিং কিন্তু সম্পূর্ণ পুজো জুড়েই রয়েছে। আর এই দেখো মাইকে কিন্তু অনবরত গান বেজেই চলছে, আর ওই যে লাইটিং, লোকজন আসছে গণেশ পুজো দেখতে, মেলা দেখতে। এই দেখতে পারছো কি ভিড়, এই দেখো লাইটিং, ওয়াও কি সুন্দর, কি সুন্দর, অপূর্ব। এই দেখো এইদিকে কিন্তু স্টেজে একজন মহিলা গানও গাইছেন। এখন মেলার কিছু দোকানদারদের সাথে কথা বলা যাক। লোকজন তো হচ্ছে ভালোই, কিন্তু আমাদের ব্যবসায়ী একটু ডাউন আছে, কারণে প্রচুর পরিমাণে লাইনের জন্য, হ্যাঁ, এটার জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। না এমনি ভিড় ভাড়টা ভালোই হচ্ছে, আর এমনি আনন্দ কেমন হচ্ছে পুজো? ভালো, ঠিক আছে, ভালো থাকো। চলো এখন পুজোর দর্শনার্থীদের সাথে কিছু কথা বলা যাক। জেঠু বলছিলাম পূজাতে কেমন আনন্দ হচ্ছে, কিছু বলো। খুব ভালো হচ্ছে, ভালো ভালো লাগছে, খুব ভালো পূজা, খুব ভালো, কিছু বলো, ভালো লাগছে তো? এই দেখো পুজোর দর্শনার্থীদের কি ভিড় হয়েছে।
এই দেখো আমাদের এখানে গণেশ পুজোর মেলাতে কিন্তু প্রায় ভালোই দোকানপাট বসে। হ্যাঁ, অনেকেই কিন্তু মেলার খাবার দোকানের অনেক খাবারই কিনে খাচ্ছে। আর এই দেখো চাঁদের বড়ি। তো এখানে কিন্তু বেলুন এবং দিলকুশ পপকর্নের দোকানও বসেছে। চলো এখন মেলার অন্য এক দোকানদারের সাথে পুজোর ব্যাপারে কথা বলা যাক। কাকু পূজায় কেমন মজা হচ্ছে? একদম দারুণ 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 মজা। কেনা বেচা ভালো হচ্ছে তো? একদম বেচাকেনা নাই মানে খুব কম বেচাকেনা। তা কাকু ভালো লাগছে তো পূজা? ভালো আছে, মেলা ভালো চলছে, কিন্তু বেচা বিক্রি নাই। হ্যাঁ হবে হবে। আর এই দেখো পুজোর লাইটিং কি অপরূপ সুন্দর, তাই না? এই দেখো এই সাইডে কিন্তু আর একটা খাবারের দোকান আছে, আর এদিকে কিন্তু বাইক স্ট্যান্ডের ব্যবস্থা করা হয়েছে। এখন কিন্তু আমরা জংশনে আরও এক জায়গার গণেশ পুজোতে দেখতে চলে এসেছি। এই দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে এইখানের গণেশ পুজোর ঠাকুরটা, একদম সিম্পলের মধ্যে। এই দেখো গণেশ ঠাকুর, আর এই দেখো উপরটা কত সুন্দর ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। এই দেখো এই সাইডগুলোও সুন্দরভাবে সাজানো হয়েছে। এইখানে যারা পুজো করেছেন, চলো এখন তাদের সাথেও কিছু কথা বলা যাক। লোকজন আসতেছে, বড় একটা প্রোগ্রাম করছি, আচ্ছা খিচুড়ি হচ্ছে আর লোকজনকে দিচ্ছি, খাচ্ছে, এটাই তো আনন্দ। আচ্ছা, কত বছরের পুজো? এটা ব্যবসায়ী সমিতির পুজো তো 6-7 বছর। আচ্ছা আচ্ছা, এমনি ভালো লাগছে তো পুজোয়? খুব ভালো লাগতেছে যে লোকজন আসতেছে, প্রসাদ নিচ্ছে, প্রসাদ দিচ্ছি, আমরা সবাই খাটাখাটি করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। কাকু বলছিলাম পূজার প্রসাদ রান্না করতে মজা পাচ্ছ তো? বাম্পার বাম্পার, আনন্দ লাগছে তো? সেই মুখে আনন্দ আছে তো? আনন্দ মানে একদম দিল খুলে। আচ্ছা ঠিক আছে। এই দেখো এখানে কিন্তু ঠাকুরের প্রসাদ রান্না করা হচ্ছে, আর এই কাকুই কিন্তু ঠাকুরের প্রসাদ রান্না করছেন। আর এইখানে ইনি হচ্ছেন আরেকজন রাঁধুনি, আর এই হলো সকল প্রসাদ রান্নার উপাদান। এই দেখো এখানে কিন্তু প্রসাদ রান্না করে রেখে দেওয়া হয়েছে ঠান্ডা করার জন্য, তারপর সেই প্রসাদ সবাইকে দেওয়ার জন্য। দিদি প্রসাদ কেমন লাগছে? পুজোতে আনন্দ হচ্ছে তো? তোমাদের ভালো লাগছে তো? আরে ভাই ঠিক আছে তো সব কিছু? একদম সব ঠিক আছে। ঠিক আছে বন্ধুগণ, চলো এখন আমি নিজেও খেয়ে দেখি যে প্রসাদটা কেমন হয়েছে। দেখো ফ্রেন্ডস, এই প্রসাদটা কিন্তু একদম ঘরোয়াভাবে করা হয়েছে, আর এই প্রসাদটা কিন্তু বাচ্চাদের থেকে শুরু করে বয়স্ক মানুষরা পর্যন্ত সবাই খাইতে পারবে একদম নির্দ্বিধায়। এই দেখো কত সুন্দর দেখতে প্রসাদটা। তখন চলো এখন খাওয়া যাক। বাহ, ভালো হয়েছে প্রসাদটা, গুড গুড। তো বন্ধুগণ, আমি আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট আবার অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা, বাই বাই, সি ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। টাটা।